প্রত্যেকটি পরিচ্ছন্ন কর্মীর জন্য ৫,০০০ টাকা করে তিনি এইবারও আপনাদের জন্য সেই অনুদান পাঠাইছে। আমি একটি জায়গা দেখছি, আমাদের মাননীয় ভূমিমন্ত্রী আমার মামা, তিনাকে আমি বলবো, তিনার সাথে কথা বলে আপনাদের একটি জায়গা দিয়ে নতুন বিল্ডিং করে দেবো ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নেওয়ার পরেই রাজশাহীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের গত ঈদুল ফিতরের আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনার চিন্তা চেতনায়, তিনার ইচ্ছায়, তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যে মনে করেছেন যে বাংলাদেশে সুন্দর যারা কাজ করে, সুন্দর রাখার জন্য যারা পরিশ্রম করে, তারা শুধু খাটাখাটনি করে কিন্তু তারা সম্মান পায় না। কিন্তু আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান করার জন্য প্রত্যেক ঈদে কিন্তু তিনি আজকে ব্যবস্থা করেছে আপনাদের প্রত্যেকটি পরিচ্ছন্ন কর্মীর জন্য ৫,০০০ টাকা করে তিনি এইবারও আপনাদের জন্য সেই অনুদান পাঠাইছে। আপনারা লক্ষ্য করেছেন গত ঈদুল ফিতরও কিন্তু আমরা আপনাদেরকে সবার যারা যারা রয়েছেন এই ১২৩৭ জন তিনাদেরকে আমরা পৌঁছাই দিতে সার্থক হয়েছি। এবং আমাদের এখানে পরিচ্ছন্ন যে সমস্ত কর্মকর্তা রয়েছে, বিশেষ করে ডলার সাহেব, আপনাদের রঞ্জু সাহেব, আমাদের আরও যারা বিভিন্ন জন কর্মকর্তা রয়েছে এবং আপনারা যারা বিশেষ করে সচিবরা রয়েছেন এবং আমাদের এখানে যারা বিশেষ করে বিভিন্ন জন ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন এবং আপনারা যারা সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন, প্রত্যেকেই আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমি অনেক খুশি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ১২ ঘন্টার মধ্যে এই রাজশাহী শহর ক্লিন করতে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিতে চাই, রাজশাহী শহরে ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে আমরা ক্লিন করবো ইনশাআল্লাহ। আমরা পারবো না? রাজশাহী শহরে আমাদের পরিচ্ছন্নর জন্য আমাদের সুনাম রয়েছে। রাজশাহী শহরে আমরা পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের শ্রমের, আপনাদের ঘামের এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দাম দিচ্ছেন। আর এই দামটিকে আমাদের কি করতে হবে? আমাদের পবিত্রতার সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমি ঈদের দিনে ৮ ঘন্টা আপনাদের সাথে শ্রম দেব ইনশাআল্লাহ, আপনাদের সাথে আমিও থাকব। রাজশাহী মহানগরী পূর্বেও আমাদের যিনারা দায়িত্ব পালন করেছেন অনেকে অনেক কিছু করেছেন, ভালো খারাপ থাকতেই পারে। আমি চাই যে আমরা আগামী দিনে যিনারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তিনাদের দেখে রাখার স্মৃতি এবং আমাদের নতুন কিছু করার স্মৃতি সব মিলায়ে আমরা আরও আধুনিক রাজশাহী মহানগরী করতে চাই। আগামী দিনে এই ঈদের পরে আপনাদের সবার গলাতে এই যে সিটি কর্পোরেশন চাকরি করেন সেই পরিচিতি কার্ড আপনারা পাবেন, আপনারা সেই পরিচিত কার্ড পাবেন। আর আপনাদেরকে আরেকটি কথা দিই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছি এবং এরপরে বলবো যে আপনাদের যারা অস্থায়ীভাবে কি স্থায়ীভাবে যারা থাকবেন, অন্তপক্ষে যেন আপনাদের মাসে রেশনিং ব্যবস্থা করা যায়, সেটি আল্লাহ যদি বাঁচায় আমি করব। আজকে আপনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি দেখেছেন নির্বাচনের পূর্বে তিনি কিন্তু কথা দিয়েছিলেন আমাদের বিএনপির নেতৃবৃন্দকে, তিনি রাজশাহীর ময়দানে এসে নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজশাহীতে আপনারা ভোট দিয়ে বিএনপির প্রার্থীদেরকে ধানের শীষে জয়যুক্ত করবেন, শুধুমাত্র নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের দায়িত্ব, আর নির্বাচনের পরের দিন থেকে এমপি মেয়র সহ যারা থাকবে, মন্ত্রী যারা থাকবে, তাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখা। বিশেষ করে মশক এবং আমরা যারা এই গাছ, বিশেষ করে রাজশাহী শহরে যে বৃক্ষগুলো আমরা দেখে সারাক্ষণ, পরিবেশ বিভাগ রয়েছে, এই দুইটি বিভাগের মধ্যে ইনশাল্লাহ আপনাদের আগামী বছর থেকে আমি জানি না, তবে ইনশাল্লাহ
আমার চেষ্টা থাকবে যেন আপনারাও এর সাথে সংযুক্ত হতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, একটি পরিবারের জন্য 100টি পরিবার ভোগান্তি হবে, সেটি কিন্তু রাজশাহীতে হবে না, সেটি কিন্তু রাজশাহীতে হবে না। আমরা চাই সকল নাগরিকদেরকে তার সুবিধা এবং তার চলাচলে সেই মর্যাদা আমরা দিতে। আমাদের এখানে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার আমার ভাইরা, আমার বন্ধুরা রয়েছে, তিনারা আমাকে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে তিনারা যেভাবে এই রাজশাহী মহানগরকে তুলে ধরছেন, তিনারা যেভাবে আমাদেরকে আগিয়ে দিচ্ছেন, আমি আসলে আপনাদের কাছে যদি কৃতজ্ঞতা না থাকি এটি আমার জন্য খারাপ হবে। আমি আমার ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার এবং সাংবাদিক ভাইদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ যদি বাঁচায়, এই রাজশাহী মহানগরীতে আপনারা কয়েকটা দাবি করেছেন আমার সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ইনশাল্লাহ, আপনাদের বসার জায়গা নাই এবং কনফারেন্স রুম নাই। ঈদের পরে আমি একটি জায়গা দেখছি, আমাদের মাননীয় ভূমিমন্ত্রী আমার মামা, তিনাকে আমি বলবো, তিনার সাথে কথা বলে আপনাদের একটি জায়গা দিয়ে নতুন বিল্ডিং করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন। আপনাদের জন্য নিজস্ব সবাই যারা আছেন না কেন, যে যে সংগঠন আছেন, অন্তত বিল্ডিংয়ে আপনারা যেন সবাই নিজভাবে অন্তত প্রোগ্রাম করতে পারেন, সেখানে যেন অবস্থান করতে পারেন, সেই চেষ্টা আমার থাকবে।